Hello everyone, welcome back to my channel Alaina and Anajas Creations. আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বেশ কিছুদিন আমি আসলে ভিডিও দিতে পারিনি। আসলে ভিডিও রেডি করা হয়েছে বাট এডিট করতে পারিনি বিভিন্ন অসুস্থতার কারণে। তারপরে ইউটিউব জগতে কিন্তু বা ফেসবুক জগতে আপনি যতই ব্যস্ততা থাকুন অসুস্থ থাকুন আপনাকে কিন্তু কাজ করতেই হবে। তো বেশ কিছুদিন আসলে ইউটিউবে ভিডিও দিতে পারিনি কিন্তু ফেসবুকে দিয়েছি আমি। তো আজকে থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও আসবে। তো এই যে আমি সকালবেলার যে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম, আপনাদের ভাই একটা কাজে কিন্তু শহরে গেছে, তো আমরা আমার মেয়ে নাস্তা করে নিচ্ছি। রুটিটা আমি রাতেই বানিয়ে রাখি, আর ছোটো মেয়ের জন্য কিন্তু আমি সুজি রান্না করে নিচ্ছিলাম। একে একে সব খেয়ে নেব, তারপর রান্না বান্নার কাজে ফিরবো ইনশাআল্লাহ। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড তরকারি একদম কেটে দিয়ে গেছে, লতি, মূলা, পেঁয়াজ। তো এগুলো হচ্ছে নাস্তা করে এসে রান্না করব। কি হয়েছে? নামনা খাবে? খাবে? গরম গরম গরম, ঠান্ডা হোক। আজকে অনেক দিন পর ভিডিও করছি। আসলে বেশ কিছুদিন আমি ভিডিও করতে পারিনি, বিভিন্ন ব্যস্ততা এবং অসুস্থতার কারণে করতে পারিনি। করেছি কিছু ভিডিও, ওগুলো এডিট করা হয়নি। আসলে ব্যস্ততা থাকলেও চেষ্টা করি ভিডিও করার জন্য, কিন্তু একটু অসুস্থতার কারণে এডিট করতে পারিনি। এখানে আমি কলিজা ভিজাতে দিয়েছি, যেহেতু আমার মেয়েরা মাছ খাবে না, এটা তো আপনারা সবাই জানেন যারা আমার পুরাতন দর্শক আছে। লতি ভাজি করব আর মূলা রান্না করব। আগে এটা একটু ক্লিন করে নিই, আমরা নাস্তা করেছি, অনেক জমা হয়ে গেছে, এগুলো ক্লিন করে নিই। আমার মেয়েরা এদিকে দুষ্টামি করছে। লবণ, মূলাটা আরও কষানো হলে তারপর হালকা পানি দিয়ে দিব। এদিকে আমার লতি ভুনাটা হয়ে গেছে, আর হচ্ছে মূলার তরকারি চিংড়ি দিয়ে সেটাও সিদ্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এই যে পাঙ্গাস এটা রান্না করব। এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ওরা খায়, আমরা খাই না আবার। তো আমার মেয়েদের জন্য আমি এখন কলিজা ভুনা, গরুর মাংসের যে কলিজা ভুনা ওইটা করে নিব। তো এটা চুলা খালি হোক, তারপরে আমি এটা একে একে বসিয়ে দিব। আর আমার মেয়েদের অবস্থা দেখেন কি করে দিয়েছে, মুড়ি দিলে সারা ঘর তারা এরকম করে ফেলে। দেখুন, ছোট বাচ্চা থাকলে এমনই, এটা ওটা নিয়ে দুষ্টামি করে, খেলা করে। তো তাদের খেলা করার সময়টাতে আমি রান্নাবান্না শেষ করি। এখন আবার গিয়েছে ড্রয়িং রুমে তার দাদির কাছে, ততক্ষণ আমি রান্নাটা শেষ করে নিই। আপনাদের ভাইয়া একটু একটা কাজে শহরে গেছে। এদিকে একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি, কলিজাটা ভুনা করে নেব।
এদিকে হচ্ছে পাঙ্গাস মাছটা রান্না করবো, ভুনা ভুনা করে রান্না করবো, ঝোল দিব না। আমি এখানে একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি যাতে পাঙ্গাসের একটা এক্সট্রা ঘ্রাণ থাকে, এটা চলে যায়। ভালো করে কষিয়ে নেব, তারপরে হালকা একটু পানি দিব, বেশি দিব না, এটা একদম কষানো থাক। এদিকে আমার এই যে পাঙ্গাসের যে ভুনা সেটা দেখেন হয়ে এসেছে প্রায়। এদিকে আমি কলিজা ভুনাটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। আসলে বাসায় যখন এক একজন এক এক রকমের খাবার খায় তখন জিনিসগুলো তৈরি করতেও কিন্তু সময় লেগে যায়। যেমন আমার শ্বশুর শাশুড়ি পাঙ্গাস খায় কিন্তু আমরা খাই না, তাহলে আমাদের জন্য অন্য কিছু রান্না করতে হয় বা অন্য মাছ। আবার আমার মেয়ে দেখা যায় মাছ খায় না, তার জন্য মাংস, কলিজা ভুনা যে কোনো একটা এক একদিন করতে হয়। এগুলো করতে করতেই আসলে দেখবেন সময়টা কোন দিকে চলে যায়, তার উপরে ভিডিও মেক করা। মানে সবাই যদি একটা জিনিস খায় তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়, কিন্তু রান্নাবান্না শেষ করে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। একদম বিছনা টিছনা আজকে ক্লিয়ার করে তারপরে গিয়েছিলাম, মানে আগেই বিছনা গুছিয়ে ফেলেছি আজকে। ঘর ঝাড়ু দিই, ছোটো বাচ্চার ঘরে বারবার ঝাড়ু দিতে হয় কারণ তারা বেশ খানিকটা ময়লা করে, খেলনাপাতি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে। এ হলো অবস্থা, দেখেন চারিদিকে ময়লা করে রাখে। ছোট ছোট জিনিসগুলো সবসময় ঝাড়ু দিতে হয়, না হয় বাচ্চারা মুখে দিয়ে আর একটা বিপদ চলে আসে। দেখেন মানে চারিদিকে খেলনা, ব্যাগ, আমার মেয়েদের ব্যাগ, এগুলো ধরা যাবে না, ধরলেই কান্না করবে। কতটা ময়লা প্রতিদিন রাতে। ছাদে এসেছি, ছাদে ছাদে বাচ্চাদের কাপড় শুকাতে দিব। আর আমার হেল্পিং হ্যান্ড দেখেন সবগুলো কাপড় ধুয়ে সকালে শুকাতে দিয়ে দিয়েছিল। আর আমার বাবুদের কাপড় আমি নিজে ধুইতে পছন্দ করি, আমি হেল্পিং হ্যান্ডকে দেই না। এগুলো গতকালকে, এগুলো শুকিয়ে গেছে। এই যে দেখেন এটা একটু শুকাবে, এটা সোয়েটারটা অনেক ভারী তো, বাকিগুলো শুকিয়ে গেছে। কি ওই রান্না করবে চুলায়? হ্যাঁ রান্না করবে, এটা আরও শুকাবে, এটা অনেক ভারী তো। এগুলো শুকিয়ে গেছে, এগুলো কালকে দিয়েছিলাম। বিয়েতে গিয়েছিলাম আমার খালাতো ভাইয়ের, তো ওখানে আমি বোরকা পরে গিয়েছি, বোরকাটাও ধুয়ে দিয়েছি আজকে। এতদিন হচ্ছে আমার বাচ্চাদের কাপড়গুলো ধোয়া গিয়েছিল, আর আজকে এটা ধুয়ে দিয়েছি, শ্যাম্পু দিয়ে ধুয়েছি, যেহেতু এখানে কাজ করা আছে যাতে করে পাথর পড়ে না যায় আর কি। এখন এগুলো শুকাতে দিব, বাচ্চাদের কাপড়গুলো শুকাতে দিব। নিচে গিয়ে তারপরে ভাত খাবো, বাচ্চাদেরকে ঘুমিয়ে যাবো। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আর সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।